250 গ্রাম সাবুদানা আর একটি নারকেল দিয়ে আপনিও তৈরি করতে পারবেন এই মজার ডেজার্টটি। কিভাবে তৈরি করবেন সেই রেসিপি দেখাবো। চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন সাবুদানা, প্রায় 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, গরম পানির ভিতরে ছেড়ে দিচ্ছি। সবগুলো সাবুদানা গরম পানির ভিতরে ছাড়া হয়ে গেলে সেই পানির ভিতরে দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে দিয়ে নেবেন। এই সাবুদানাগুলোকে 70% বয়েল করে নেবেন। খেয়াল রাখবেন যেন বেশি বয়েল না হয়ে যায়। বেশি বয়েল হয়ে গেলে তাহলে এই সাবুদানাগুলো গলে যাবে। তারপর চলে যাচ্ছি চুলার কাছে। প্রথমেই একটা কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিচ্ছি 5টা এলাচ। 5টা এলাচের একটু মুখটা ফাটিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে গিয়েছে, হালকা একটু ভাজা ভাজা করে নিব এলাচগুলোকে। তারপর আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম একেবারে পাতলা করে, সেগুলো এই ঘির ভিতরে ঢেলে দিচ্ছি প্রথমেই। আপনাদের খেয়াল রাখতে হবে নারকেলটা কোরানোর সময় যেন কোনোভাবে মোটা না হয়ে যায়। যত পাতলা করে কোরাতে পারবেন এই লাড্ডুটা অতই বেশি মজা হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রামের মতন চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণ অল্প একটু লবণ। তারপর এখানে সাবুদানা যেগুলো যে বয়েল করে রেখেছিলাম সেগুলো এর সাথে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনারা খেয়াল রাখবেন এটা যখন লাড়াচাড়া করবেন তখন অনবরত লাড়তে হবে, নতুবা নিচে যদি লেগে যায় তাহলে পোড়া একটা ফ্লেভার চলে আসলে এই লাড্ডু অথবা লাড়ুটা খেতে কিন্তু ভালো লাগবে না। এরকমভাবে আমি যেভাবে লাড়তেছি এভাবে লাড়তে থাকবেন। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন গুঁড়া দুধ এবং 5 থেকে 6 টেবিল স্পুনের মতন ভাজা চাউলের গুঁড়া। অবশ্যই এখানে ভাজা চাউলের গুঁড়াটা আপনারা ব্যবহার করবেন। তারপর এগুলো দিয়ে একেবারে অনবরত লাড়তে হবে। লাড়তে লাড়তে এক সময় দেখবেন এটা ঘন হয়ে আসছে, তখন লাড়তে হবে। যখন একেবারেই ঘন হয়ে যাবে তখন আস্তে ধীরে চুলার জালটা অফ করে দিয়ে ব্যাস কড়াই থেকে আমি একটা প্লেটের ভিতরে উঠাই নিচ্ছি। কড়ার ভিতরে রাখবো না, কারণ নিচে যদি লেগে যায় বা কালো দাগ পড়ে যায়, তাই প্লেটে উঠাই নিলাম। আরেকটা প্লেটে আমি এখানে ঘি মাখিয়ে নিচ্ছি লাড়ুগুলা বানিয়ে রাখার জন্য সুন্দরভাবে। কিভাবে দেখুন আমি আস্তে আস্তে লাড়ুগুলার শেপ দিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও দিয়ে দিবেন। তারপর এখানে আমি একটা বাটির ভিতরে পাউডারের দুধ নিয়ে নিয়েছি। সে দুধের ভিতরে হালকা চুবিয়ে নিচ্ছি বা দুধগুলা উপরে লাগিয়ে নিচ্ছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও খুব সুন্দর লাগে। এভাবে লাগিয়ে নিলে, আপনাদের কাছে যদি দুধ পাউডারটা না থাকে তাহলে আপনারা চাউলের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার এই লাড্ডুটা। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে রাখেন যেন আপনি বানানোর সময় খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও এবং এরকম রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।